এখন উনি হচ্ছে মানে আমাদের বাংলাদেশে থাকা প্রথম নারী সার্জন, কার্ডিয়াক সার্জন। Dr. Sabrina, I really don't have any idea about this. আমি ইনফরমেশন নিয়ে ট্রান্সফার দিব, বাট I don't know. মানে I really don't know আপনার about কি this. তার উদ্দেশ্যে কিছু বলার আছে কি না পরামর্শ? I really want to call her in my podcast. এটাই উদ্দেশ্য। মানে I have some questions. আমার কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেন আছে। আপনার কি প্রশ্ন? এখন করব কেন? না, সেটা পডকাস্টে অবশ্যই করবেন। আপনার একটা প্রশ্ন যেটা এখন চট করে ডাক্তার সাবরিনার নামটা মনে পড়লেই কোশ্চেনটা করতে ইচ্ছে করছে, যে আপনি কিভাবে মানে একটা জেলে যখন মানুষ থাকে তখন অনেক কিছু হয় তার সাথে, আপনি কিভাবে বের হয়ে সবকিছু ভুলে আগায় গেছেন? আপনি নামাজ পড়ছেন, এটা কেন আসলে ভিডিওতে দেখাচ্ছেন? এটা তো আসলে গোপন ইবাদত, কেন আসলে শো অফ করছেন? যাকে অনেক মানুষ পছন্দ করে, ফলো করে, যাকে অ্যাকচুয়ালি মানুষ দেখে কিছু শিখে, তার তো দুনিয়া কাজই মানুষকে দেখায় দেখায় শেখানো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। বাংলাদেশের নারী কার্ডিয়াক সার্জনের মধ্যে উনি দ্বিতীয়, এবং যিনি প্রথম ছিলেন তিনি এখন বাংলাদেশে নেই, তিনি চলে গেছেন। তার মানে বাংলাদেশের প্রথম, মানে বাংলাদেশ থেকে অন্য ওখানে চলে গেছেন যিনি প্রথম নারী। হ্যাঁ, এবং এখন উনি হচ্ছে মানে আমাদের বাংলাদেশে থাকা প্রথম নারী সার্জন, কার্ডিয়াক সার্জন। Dr. Sabrina, I really don't have any idea about this. আমি ইনফরমেশন নিয়ে ট্রান্সফার দিব, বাট I don't know. মানে I really don't know. আপনার কি তার উদ্দেশ্যে কিছু বলার আছে কি না পরামর্শ? I really want to call her in my podcast. এটাই উদ্দেশ্য। মানে I have some questions. আমার কিছু কোয়েশ্চেন আছে। আপনার কি প্রশ্ন? এখন করব কেন? না, সেটা পডকাস্টে অবশ্যই করবেন। আপনার একটা প্রশ্ন যেটা এখন চট করে ডাক্তার সাবরিনার নামটা মনে পড়লেই কোশ্চেনটা করতে ইচ্ছে করছে, যে আপনি কিভাবে মানে একটা জেলে যখন মানুষ থাকে তখন অনেক কিছু হয় তার সাথে, আপনি কিভাবে বের হয়ে সবকিছু ভুলে আগায় গেছেন? বাহ, চমৎকার। মানে তিনি খুব ভালো করছেন বলে আপনি বলছেন। এটা আমি ভালো দেখে আমি গাবতলী হাটের ভিডিওগুলো আপনার কেমন লাগে? গাবতলী হাটের ভিডিও উনি গরু কিনতে চান, উষ্ণতাও সরান। হ্যাঁ, আমি দেখি নাই। আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার নিজেকে আমি সেলফ অবসেসড পারসন, আমি একটু কম দেখি মানুষকে। ঠিক আছে, উনি ওনার সাথে যেহেতু একটা পডকাস্ট করবেন, অবশ্যই সেই সম্পর্কে জেনে বুঝে তারপরে একদমই। হ্যাঁ, কারণ আমি যখন লায়লাকে ওনাকে ডেকেছি, আমি এমন প্রশ্ন ওনাকে করেছি যেটা অলরেডি সবাই জানে। হ্যাঁ, আমি ওনার কোনো হোমওয়ার্ক করেই আমি বসি নাই। হ্যাঁ, আমি ওনাকে ডেকেছি। আমার পডকাস্টের আসলে উদ্দেশ্য হচ্ছে যে দ্য থার্ড অ্যাঙ্গেল অফ মাই পার্সপেক্টিভ, মাই পারসেপশন। আপনি কি দেখাচ্ছেন, মানুষ কি বলছে, এর বাইরেও আমি কি দেখছি, আমি কি বুঝতেছি, দ্যাটস মাই গোল, মাই মোটিভ ফর মাই পডকাস্ট। সো আমি দেখেছি যে লায়লা, উনি শি ইজ ভেরি সোফিস্টিকেটেড, শি ইজ ভেরি নাইস, অ্যান্ড আমি জানি যে ভালো করে কথা বললে সে ভালো করে কথা বলবে। সে বলছে ফার্স্ট একটা ইন্টারভিউ যেখানে মানুষ আমাকে নিয়ে প্রশ্ন করেছে, নট লাইক আমাকে নিয়ে ট্রল, অ্যান্ড এভরিবডি অ্যাপ্রিশিয়েটেড হার, মাশাআল্লাহ। বাহ, চমৎকার। আপনার সম্পর্কে একজন ভক্ত একটা কমেন্ট করেছে, একটু বড় কমেন্ট। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কমেন্টটা আপনাকে পড়ে শোনাবো। ওকে। আসসালামু আলাইকুম ভক্ত। সবাইকে সালাম দিচ্ছেন, খুব চমৎকার লাগছে। এই সালামের এই রেওয়াজটা আসলে আমাদের সবার করা উচিত বলে মনে করি। আপনিও দিয়েছেন তো আমাকে। একদম, আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, তবে আপনার মতো রহমত যেন আমার উপরে পড়ে ইনশাআল্লাহ। আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, যে প্রশ্ন না, এটা হচ্ছে একটা ভক্তের কমেন্ট। আচ্ছা। কাশফিয়া আমিনা, ওনাকে আমার অদ্ভুত লাগে। অনেক আগে থেকে ওনার পেজে ছিলাম, তখন দেখতাম দুঃখের পোস্ট দিত, আবার চোখের পানি নিয়ে লাইভে গল্প বলতো, আবার শেষে যে বলতো এটা ওনার কাহিনী না। সম্ভবত ওনার ডিভোর্স হয়েছিল তাই এমন করতো, আবার ধরাও দিত না, কেমন যেন পাখি পাখি ব্যাপার, মানে পাখি ধরা দিচ্ছে না। আবার বিভিন্ন প্রোগ্রামের ছবিও দিত, তখন পর্দা করতো না। পুরাই অদ্ভুত ছিল ওনার কর্মকাণ্ড। আবার সেই সময় ভ্রু প্লাগ করতো এবং সেটা নিয়ে লাইভে কথা বলতো, এবং সেটা নিয়ে কেমনে জানে, এখনো তো করি, এখনো করছে। এত সহজ নাকি? আস্তে আস্তে শয়তান তো একটু আছে ঘরের মধ্যে বসে, একটু একটু পরে পরে যাচ্ছে। আবার যায় নামাজে বসে পেছন থেকে নামাজ পড়ছে, তার ভিডিও ছেড়েছিল। কেমনে জানে আমি নামাজ পড়তেছিলাম? ওটা কি? না, কেমনে জানে আমি নামাজ পড়তেছিলাম? ওটা কি অভিনয় ছিল? অভিনয় থাকবে কেন? নামাজ পড়ে মানে কি? আচ্ছা, আমি আসতেছি, শেষ করেন। আচ্ছা, নামাজ পড়ছে, তার ভিডিও ছেড়েছিল, আর তার সেজদার সামনের যে জায়গাটা সেখানে প্রজাপতির স্টিকার ছিল। ওরে বাবা, আপনার অনেক বড় ভক্ত, কত কিছু খেয়াল করেছে সে। নাকি আপনি 94.4 এফএম? হ্যাঁ, ভক্ত কি 94.4? না, সত্যি সত্যি ভক্ত। কোন ভক্ত? এই ব্লক নাই কেন? আমি আপনাকে দেখাবো, স্ক্রিনশট আছে। তবে আচ্ছা, কখনো তার পোস্ট ভিডিওতে মন্তব্য করতাম না। সেদিন করেছিলাম এরকম যে আপু, ইবাদত করতে হয় লুকায় লুকায়।
গোপনে, আচ্ছা আর প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, তাও আবার সেজদার সামনে। আচ্ছা আর আইব্রো প্লাকেও ইসলামে নিষেধাজ্ঞা আছে। তার সাথে লিখেছিলাম আপনি মানুষের আবেগ নিয়ে পেজের রিচ বাড়ান। ও কত মানুষ আপনার পোস্টে আমার ভার্সনটা মন্তব্য বের করে, হয়েছে যেটা আমি হাইড করতে চাচ্ছি। আপনি বলছেন আমার রাগ, ওকে লেটস ডু 1 2 3 4 কত মানুষ আপনার পোস্টে মন্তব্য করে সান্ত্বনা দেয়, আর আহারে। পরে আবার আপনি বলেন এটা আহারে। অন্যজনের। পরে দেখি আহারে, এমন কত sad মন্তব্য আমি। যারাই করছে তারাই সব ডিলিট করে ব্লক করে দিচ্ছেন আপনি। মাশাআল্লাহ, yeah. আপনি কি পাবলিক স্ট্যান্ড করছেন? স্টান, হ্যাঁ, পাবলিক স্টান এর মানে কি এটা? মানে মানুষকে কি বোকা বানাচ্ছেন কিনা, যে আমি আসলে এরকম না, বা অনেকে আবার আরো আরো কিরকম আরো- না আমি আরো কিছু প্রশ্ন আছে, আপনি কি কিরকম একবারে না? আমি তো ভুলে সবগুলো গেছি। এত পড়বো? প্রশ্ন করছে কেন লোক, মহিলা? আপনাকে জানতে চাই যে না, মানে আবার প্রশ্ন প্রথম একটা একটা করে করেন, আমি উত্তর দিচ্ছি পারফেক্টলি। প্রথমত ওনার অদ্ভুত লাগতো আপনার ব্যাপারগুলো, যে এই যে লাইভে আপনি এসে গল্পগুলো কাঁদতাম, বলতেন, হ্যাঁ, কান্নাকাটি করতেন, কেন অদ্ভুত অভিনয় লাগবে? করতেন। একটা মানুষ তার জীবনের এত কিছু আমাকে বলছে, আমি কেন তার মানে আমি নিজেই ওই কেন অ্যাক্টিং যখন মানুষ করে তখন কি করে? 10 বার বিয়ে করে না? আচ্ছা, 30 তার মানে বার আপনি বিয়ে অ্যাক্টিং করে? করতেন। হ্যাঁ, তো ডেফিনেটলি আই ইউজ টু অ্যাক্ট অন দ্যাট ক্যারেক্টার। আর Okay. ডিসক্লেমার তো লেখাই আছে নিচে। দ্বিতীয় তার প্রশ্ন এটা ছিল যে অভিনয় আপনি করবো কেন? মানুষ যখন কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করতেন, হ্যাঁ, আমি তো বুঝতে that's পেরেছি। it, হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ, এটা কেন আসলে ভিডিওতে দেখাচ্ছেন? এটা তো আসলে গোপন ইবাদত, কেন আসলে শো অফ করছেন? যাকে অনেক মানুষ পছন্দ করে, ফলো করে, যাকে অ্যাকচুয়ালি মানুষ দেখে কিছু শিখে, তার তো দুনিয়া কাজই মানুষকে দেখায় দেখায় শেখানো। নামাজটাকে শো অফ করার শো জন্য? নামাজ কেমনে শো অফ হবে? আমি কি ওখানে কি সূরা পড়তেছি, আমি কয়বার বলতেছি, আমি কোথাও বলছি? ওখানে একটা দোয়া আছে, আই রিমেম্বার দ্য ভিডিও। ওটা হচ্ছে আমি কিভাবে দোয়া চাচ্ছি, বা কিভাবে দোয়া চাওয়া উচিত, বা আমি কিভাবে নট উচিত, আমি এত কিছু পারি না, জানি না, আমি অনেক অল্প জানি, আমি কিভাবে কি করি আমি এটা মানুষকে দেখাইছি বা জানাইছি, নট দেখাইছি, জানাইছি। কোনো এখানে পাবলিক স্টান বা পয়সার কোনো খেলা নেই। আচ্ছা, আর তার আরেকটা কষ্ট হচ্ছে আপনি আহারে। আইব্রো প্লাক করেন, সেটা অলরেডি বলে দিয়েছেন যে শয়তান আমি এখন আপনার মাথায় lamination-ও আছে। করি, হ্যাঁ, করি তো, কিছুটা করি তো। সবার খুব proudly মধ্যেই বলতেছি আসলে না, আছে। but হ্যাঁ, করি। আরেকটা প্রশ্ন হচ্ছে কেন প্রজাপতির ছবি আচ্ছা, ঘরে মানে রেখেছেন? আমি এটার ব্যাপারে খুব লেস নলেজ আছে আমার। হোয়াট আই নো ইজ চোখ দেয়া যায় না জিনিসটা। চোখ দিলেই এটা একটা পারফেক্ট আকৃতিতে ট্রান্সফার করে। হ্যাঁ, মানে কোনো কিছু আপনি ছবি আঁকলে চোখটা না দিলে কিন্তু ইটস নো মোর দ্য কমপ্লিট ফিগার। মনে হয় আমি এটা জানি। আচ্ছা, তো প্রজাপতির জুম করে ছবিটা দেখলে দেখতে পারবে আমি চোখগুলো উঠাই দিছিলাম। ওটা প্রজাপতি আমার ওয়ালটাই ছিল, মানে যেখানে মানুষের আমার ছবিও সূরা। যদি আমি অবয়ব উচিত আঁকি না তাহলে তো, উচিত না। চোখ না দিলে পরে এটার কোনো না সমস্যা হবে না না? মানে এটাই আর কি, এটা নলেজ আমার হয়তো বা মানে 1% আমি বললাম, বাট আমি যতটুকু জানি কমপ্লিট হয় চোখটা দিলে, বা যে কোনো ধরনের ফিগার আই গেস উচিত না। আচ্ছা, আমার নলেজ এটার মধ্যে নাই, সো আমি এটা আই এম সরি, আমি এটা বলতে পারবো না। রিলিজিয়ন ইজ সামথিং যেটা নিয়ে আমি এগুলো আবোল তাবোল স্প্রেড করতে চাই না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।